হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমিও কি গরিবের 500 বছর পরে জান্নাতে ঢুকবো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলি, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ তো আল্লাহ আমাকে অনেক দিছে, আমি তো মদিনার অনেক ধনী একজন সাহাবী, ধনী হওয়ার কারণে কি আমি 500 বছর পরে জান্নাতে যাবো? আল্লাহর নবী কয়, হ উসমান, ধনী হওয়ার কারণে তুমি 500 বছর পরেই জান্নাতে যাবা। তোমার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে যারা চলছে, এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইব। যারা তোমার সাহায্য নিয়ে চলছে, এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ, জোরে কোন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাহলে এই সম্পদ দিয়ে আমার কি হলো? কি দরকার ছিল আমার এই সম্পদের? যেই সম্পদ আমাকে জান্নাতের প্রতিযোগিতায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় আমাকে পিছিয়ে দিল, আর আমার সঙ্গী সাথীদেরকে আমার আগে বাড়ায় দিল, এই সম্পদ আমার কি দরকার ছিল? নবী গো, আমি তো সম্পদের হক আদায় করি, আমি তো যাকাত দেই, আমি তো হালাল পন্থায় সম্পদ কামাই করি, হালাল পন্থায় সম্পদ ব্যয় করি, একটা টাকাও আমি হারাম পন্থায় সম্পদ আয় করি না, ব্যয় করি না, তাহলে আমি কেন 500 বছর পরে জান্নাতে যাইমু? আল্লাহ নবী কয়, হ, এরপরও তুমি 500 বছর পরেই যাইবা। কেন? রসুল কয়, কেন একটু বুঝতে চাও? বলে, হ। আল্লাহ রসুল কয়, তাহলে নিজেই কও, কেনটা তোমার বুঝাই দেই। কেন ধনী পরে যাইব, গরিব কেন আগে যাইব? একটু বুঝাই তোমারে। রসুল নিজে কয়, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উসমান গনি তিনি মদিনার মসজিদে দাঁড়াইছেন। আল্লাহ নবী কয়, উসমান, এবার বলো বলো, আজ সারাদিন তুমি কি খাইছো? উসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠার পর বাসি রুটি আর বাসি কিছু গোশত আছিল, খাইছি। এরপরে নাস্তার সময় নাস্তা করেছি, দুপুর বেলা বোনা গোশত আর রুটি খাইয়া আপনার দরবারে এসেছি। আল্লাহ নবীকে, উসমান, ঠিক কথাই কইছো, সঠিক জবাব দিয়েছো, হালাল খানা তুমি খাইছো, হালাল খানা খাই আমার কাছে আইছো। কিন্তু উসমান রে, শোনো, একদিনের হিসাব চাইছি, একদিনের হিসাব। কথা কইছো 3টা, কথা কইছো কয়টা? ঘুম থেকে উঠটা হালকা নাস্তা, নাস্তার সময় নাস্তা, দুপুর বেলা খানা, এই কথা কইছো কয়টা? 3টা। 3 কথায় সময় একটু কম লাগছে না বেশি লাগছে? বেশি লাগছে। 3 কথায় সময়ও বেশি। ও উসমান, এইবার তুমি বসো, একটু খেয়াল রেখো, একদিনের হিসাব চাইতে তুমি জবাব দিছো 3টা। এইবার নবী একজন গরিব সাহাবীকে ডাক দিলেন। কে সেই গরিব সাহাবী? নবীর দরবারে হাজির আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক অনেক গরিব একজন সাহাবী, আমার নবীর প্রসিদ্ধ একজন সাহাবী। নবী বলতেছেন, আমার আব্দুল্লাহ, তুমি কোথায়? একটু দাঁড়াও। মসজিদের কোণা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ, একটু কও, সকাল থেকে এই পর্যন্ত তুমি কি খাইছো? সকাল থেকে এই পর্যন্ত কি খাইছো? এই মাত্র নবী কয়, আব্দুল্লাহ, একটু কও, আজ কি খাইছো? চোখ দিয়া পানি জড়ে, জবান বের হয় না, কথা বলতে পারেন না। নবী যখন বারবার কয়, আব্দুল্লাহ, কি খাইছো? একটা কথায় জবাব দেয়, নবী গো, কিছুই খাইতে পারি নাই। আল্লাহ নবী রহমতের নবীর চোখ দিয়ে পানি জড়ে, আব্দুল্লাহ চোখের পাক দিয়ে পানি পড়ে, সাহাবায়ে কেরামও পানি পড়ে, সবাই তো কান্দে। আব্দুল্লাহ, সারাদিনে একটা খেজুরও খাওয়ার সৌভাগ্য জুটে নাই। মায়ার নবী, দয়ার নবী, কিছুই বুঝি খাওয়ার পাও নাই? বলে, না গো নবী, কিছুই খাইতে পাই নাই। আল্লাহর নবী তখন কয়, উসমান, একদিনের হিসাব চাইছি, জবাব দিছো তুমি 3 কথায়, আর একদিনের হিসাব চাইছি, আমার গরিব সাহাবী জবাব দিছে 1 কথায়। কয় কথায়? জোরে বলেন। 1 কথায়, কিছুই খাই নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবার কাছে জীবনের হিসাব চাইবো। আনু মুরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। সম্পদ তুমি কোন পন্থায় কামাই করেছো, সম্পদ কোন পন্থায় ব্যয় করেছো, এই হিসাব না দিয়ে কেউ আল্লাহর সামনে জবাব দিতে পারবে না।
হিসাব না দিয়া কেউ জবাব দিতে পারবে না। ওই দিন ধনীরা যখন জবাব দিবা, ওরে উসমান, তোমারে যখন আল্লাহ ডাকবো, উসমান সম্পদের জবাব দেও, কেমনে কামাই করছো, কেমনে তুমি ব্যয় করছো? তুমি তো সম্পদ হালাল পথে কামাই করছো, হালাল পথে ব্যয় করছো, কিন্তু সময় লাগবে বেশি, কারণ তোমার সম্পদ বেশি, সময় লাগবে তোমার বেশি। জবাব কিন্তু ঠিকই দিতেছো, সবই ঠিকই দিতেছো, সঠিক উত্তর দিতেছো, কিন্তু সম্পদ বেশি হয়, লিখতে জবাব দিতেও টাইম লাগতেছে। কিন্তু তোমার পিছনেই যখন আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী লাইনে দাঁড়ায় থাকবে, আল্লাহ পাকের মায়ার নজর যায় পরবার, আল্লাহ দেখবো তার সম্পদ এক যারা, এক কথায় জবাব দিয়ে সে পারবো। এত লম্বা সময় তোমার পিছনে আল্লাহ তারে দাঁড় করে রাখবে না। আল্লাহ বলবে, আব্দুল্লাহ তোমার তো হিসাব কম, তুমি বাইপাস, আমি আল্লাহর কাছে আসো। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।